আমার বিশ্বাস সামনা পঞ্চায়েত, বন্দিখানা পঞ্চায়েত, দক্ষিণ বয়গাড়া, গড়বেতাবাড়ি, জরিয়ারচর সব পঞ্চায়েতের ভাইরা সবাই আসছেন তো? আমার চাচারা সবাই আসছেন? আমি এই কয়দিনে ঘুরে যেটা পাইছি, আপনাদের যেটা সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত আজকের এই জেলা সমাবেশে আপনারা প্রমাণ করে দিচ্ছেন যে আমাদের মিয়া সাহেবের আপনারা বেশি থেকে বেশি ভোট দিয়ে জয়যুক্ত করবেন। কারণ বিভিন্ন অঞ্চলে ঘুরছি, আমাদের নায়রাঙ্গা ব্লক, বিশিং ব্লক, দুইটা ব্লকের প্রচুর সাপোর্ট আমি সব জায়গায় পেয়েছি। আর জমাদারহাট ব্লকের কথাটা একটু অন্য। জমাদারহাট ব্লকের মিয়া সাহেব যতটুকু ভালোবাসা আছে তার থেকে ভালোবাসা লোক আছে মৌলানা বদরুদ্দিন আজম সাহেবের ভালোবাসা জমাদারহাট অঞ্চলে আছে। তাই ওইখানের লোক শুধু কলা ছবির চিহ্ন দেখবে। তাই আপনারা ভয় পাবেন না। ইতিমধ্যে আমি 2টা মিটিং করে আসলাম। কংগ্রেসের বন্ধুরা ভোট পাইছে যে সালমারের যে বন্দিখানা, সালমারা সব আমরা তৈরি করছি। আমি বলছি ভাইয়েরা আপনারা সাইকেল নগর নিয়ে যায় একটু আমাদের বাগান বাগানের মিটিং এর পরিস্থিতি দেখেন। তারপরে কিছু লোক আসছে এইরকম ভুয়া বাতরি দিতেছে। যতই ভুয়া বাতরি দিই, কংগ্রেসের বন্ধুরা শুধু নেতা কেনার ব্যস্ত হয়েছে, ভোটার না। ভোটার আমাদের সঙ্গে আছে ভাই, সত্যি বলছি না? ভোটার রাইজ আমাদের সঙ্গে আছে। কারণ ভারতবর্ষ গণতন্ত্র রাষ্ট্র, আপনাদের একটাই অগ্রাধিকার দিচ্ছে ভোটাধিকার। আমার ভোট আমি দিব, কারো কথা না। সেটাই আপনারা সেই মিশন লক্ষ্য করবেন। মাত্র কালকে দিন আছে ক্যাম্পিং যদি ওনার বেড়ে করে জানি আমাদের বিশাল সম্পত্তির ভিতরে কোনো চের না দেখতে বাইরে, এটাই আমি অনুরোধ রাখছি। চোরে যাতে শির করতে না পারে, এটাই আপনাদের কাছে অনুরোধ রাখছি। তাই ভাইয়েরা, আপনারা যাকে 25 বছরের বিধায়ক বানাইছিলেন, তার 25 বছরের কার্যকালের ফল আপনারা নিশ্চয় পাইছেন। কারণ এই অঞ্চলে আমি ঘুরে আপনাদের যেটা সমস্যা, যেটা দুরবস্থা দেখছি, কোন কোন রাস্তায় পাও দলে হাইটে যাওয়ার মতো ব্যবস্থা নাই। সত্যি বলছি না ভাইরা? এই কথাগুলো চিন্তা করবেন। আমাদের প্রাক্তন বিধায়ক নিয়ে মাত্র 10 বছরে বলেছিলেন, সেই 10 বছর বিলাসীবাড়া থেকে ব্রহ্মপুত্র পার পর্যন্ত পিচ রাস্তা করছেন। প্রত্যেকটা পঞ্চায়েতে একটা করে হসপিটাল করছে। আজকের দিনেও সেইগুলো এখনো চিহ্নিত হয়ে আছে, মিশে যায় না ওনার কাম কাজ। তাই আপনাদেরকে প্রতিশ্রুতি দেই, মাইনরিটির বরিষ্ঠ কণ্ঠ প্রাক্তন বিধায়ক নিয়ে সবকে আপনারা বিধায়ক বানান। আপনাদের যেটা রাস্তাঘাটের সমস্যা, আমি ধুবড়ী জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে আপনাদেরকে কথা দিচ্ছি, প্রত্যেকটা ওয়ার্ড মেম্বারের দ্বারাই আমি নিজে পরিদর্শন করে আপনাদের কাঁচা রাস্তার কাম কমপ্লিট করে দিব। আর আপনারা মিয়া সাহেবকে এমএলএ বানায় প্রত্যেকটা রাস্তা পিচ করে দিবেন। 2টা বছর টাইম দেন, কাম কাজ আরম্ভ হবে ইনশাআল্লাহ। বিলাসীপুরের জায়গার মানুষ, পশ্চিম সমষ্টির মানুষ যেভাবে গাড়ি নিয়ে চলাচল করে, আমি চাবো পুরানা সালমারা সমষ্টির যে কয়টা পঞ্চায়েত, আপনারাও যাতে 4 চাকা কেনার সবেরই সুবিধা আছে, আপনারাও যাতে গাড়ি নিয়ে চলাচল করতে পারেন, সেই ব্যবস্থা ইনশাল্লাহ করব। আর এই অঞ্চলে বিশেষ সমস্যা আছে, নদীভাঙ্গের সমস্যা, সেগুলো ইতিমধ্যে আমি গ্রামে গ্রামে যাই কিছু আপনাদেরকে কথা দিছি। নদীভাঙ্গের সমস্যা ইনশাল্লাহ জেলা পরিষদ থেকে আমিও দেখবো। আর আপনাদের বিধায়ক বানান, তাকে আপনারা কামের জন্য হিসেবে যেতে লাগবে না, কর্মকরাই ব্যক্তি 360 দিনে আপনাদের জন্য সেবায় লেগে থাকবে। তার নেতৃত্ব ইনশাল্লাহ রিভার প্রোটেকশনের কাম হবে। তাই আপনাদেরকে বলি, কংগ্রেস ইতিমধ্যে বহু ধরনের ভাষণ আপনাদেরকে দিচ্ছে যে বিজেপির সরকার, তাই কংগ্রেসকে ভোট দেন দেশে যদি থাকতে চান। আমি বলি ভাইরা, দেশে তো আমরা ঠিক শান্তি ভাবে ছিলাম, কিন্তু আমাদেরকে এই দেশের থেকে বিদেশি বানানোর অস্ত্রটা কে দিছে? বিজেপি যে আমাদেরকে বিজেপি বানাইতেছে, সেই অস্ত্রটা কে দিছে ভাইরা বলেন? আমাদের মাথায় বিজেপি, আমাদের মাথায় বিদেশির নাম লেখে দিয়ে গেছে কংগ্রেস।
2001 সালে কংগ্রেসে যদি আমাদেরকে আমাদেরকে দিয়ে ভোটার বানাইতে পারলেন না ভাইরা, মাটির পাট্টা যদি দিত আমাদেরকে উচ্ছেদ করতে পারলেন না ভাইরা। তাই যতগুলো বিপদ, এই বিপদ সম্পূর্ণ বিপদ কংগ্রেস আমাদের মাথার উপরে চাপায়া দিয়ে গেছে, তাই সেই সুবিধা বিজেপি নিতেছে। তাই বন্ধুগণ, এই বারাসাত বিধানসভায় যদি মার্চা সরকার হয়, মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের বিনা মার্চা সরকার হতে পারবো না। মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব অ্যাসেম্বলিতে আসতেছে, যেরকম ভাবে পার্লামেন্টে বাঘের মতন করছে আমাদের মানুষের জন্য প্রতিবাদ করত, পশ্চিম করত, তার পরিপ্রেক্ষিতে আমরা যাকে এমপি বানাইছি 10 লক্ষ ভোট দিয়ে, সে যায় বলেন কি গ্রাম বোর্ডের কথা, অন্য সমস্যার কথা বলে না ভাইরা। তাই আপনাদেরকে বলি, 25 বছর অ্যাসেম্বলিকে লুডু খেলাইয়া পার করছে ভাইরা। এইবার বিধায়ককে পাঠান, বিধায়ক বানায়া ওইখানে খেলা হবে। হিমন্ত মোটামুটি জব দেওয়ার জন্য নিয়ে সব 100 জনের কাম করবে ইনশাআল্লাহ। আপনারা শুধু বিশ্বাস রাখবেন আমাদের উপরে। আমরা দুইজনে রাজনীতি করি, সবসময় রাজ্যের সাথে জড়িত থাকি। তাই আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের যেগুলো সমস্যা আমরা যেভাবে পারি আপনাদের সহযোগিতা করার জন্য আপনাদের সাথে থাকবো। তাই আমাদের মা বোনেরা, আমার চাচারা, আমার যুবক বন্ধুরা, মাত্র কালকের দিন আছে, আপনাদেরকে আমি কয়েকজনে মিনতি করি, এখানে যারা আসছেন মিটিং এ আর যারা আসে নাই, একদিনের ভিতরে আপনারা একটু সবাইকে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বাড়ির আশেপাশের লোকগুলাকে বলবেন দয়া করে 9 তারিখে যাতে তালার ছবি ভোটটা দেন। একটু আপনাদেরকে অনুরোধ রাখি, অনেক বক্তা আছে, আপনারা অনেক রোদ্রের মধ্যে অনেক কষ্ট করে মিটিং শুনতেছেন, তারা আপনাদেরকে খুব বেশি কষ্ট দিতে চাই না। আমি শুধু একটা কথা বলি, কিছুদিন আগে হিমন্ত বিশ্ব শর্মা বলছে যে অসমীয়ার লাঠি মিয়ার পিঠি, বলছে না ভাইরা? আমাদেরকে এত শাস্তি দেওয়ার পরে এখনো স্বপ্ন নিয়ে আছে যে অসমীয়ার লাঠি মিয়ার পিঠি। ভাইরা, মিয়া সাহেবকে অ্যাসেম্বলির পাঠান, সেই লাঠি ধরার মতন ক্ষমতা ইনশাআল্লাহ একলাই মিয়া সাহেব সামলাবে। তাই আপনাদের হকে বিহকে সবসময় পুলিশের অত্যাচার, এইভাবে অফিস কাছারি ঘুষ ছাড়া কাম হয় না। মিয়া সাহেবকে আপনারা বিধায়ক বানান, ধুবড়ী ডিস্ট্রিক্টের কোনো অফিসার আপনাদের থেকে 1 পয়সা ঘুষ খাওয়ার সাহস করবে না। এইটুকু আপনাদেরকে আমরা আশ্বাস দিতে পারি। বিশ্বাস আছে না ভাইরা? মিয়া সাহেবের প্রতি বিশ্বাস আছে? পিছন দিকে সবাই বলেন আছে বিশ্বাস? আপনারা দয়া করে সাথ দিবেন আমাকে। আপনারা আমার নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য নির্দলীয় হিসেবে বানাইছে। বহু দুঃখের বিষয়, আমি ছাত্র জীবন থেকে কংগ্রেস করছিলাম, এই কংগ্রেস সেই কংগ্রেস। শুধুমাত্র অজয়দারি চৌধুরী সাহেবের ডেভেলপমেন্ট কি জানেন? নদী বাংলার ডেভেলপমেন্ট নাই, রাস্তাঘাটের নাই, চাকরি বাকরির নাই, অন্য কোনো কাজ নাই। ডেভেলপ করছে সে, দিল্লিতে অট্টালিকা সাজাইছে, দিসপুরে হোটেল বানাইছে, ধুবড়ীতে সম্পত্তির পাহাড় বানাইছে। আপনার কাম কি জানেন? 5 বছর পরে পরে পঞ্চায়েতের টিকিট বিক্রি করা, তার হলো 1 নম্বর কাজ। তাই দেখেন, আমি স্টুডেন্ট লাইফে থেকে আমি এমএসএ থেকে কংগ্রেস করে আসছিলাম। 2 বার রানিং জেলা পরিষদ থাকার পরে শুধুমাত্র 45 লাখ টাকার বিনিময়ে আমার টিকিট রবিবুল স্যারের পাও ধরে বলে পাচ্ছে। তার বিনিময়ে নারায়ণগঞ্জ জেলা পরিষদ লাইভে দেখা দিচ্ছে। তাই আপনাদেরকে বলি, কংগ্রেসের টিকিটে ভোট নাই, জনসাধারণের হাতে ভোট। নারায়ণগঞ্জ জেলা পরিষদ লাইভে দেখা দিচ্ছে 80%, 90%, কোন কোন জায়গায় 95% ভোট দিয়ে আমাকে জিতে দিছে। এই যে আমার তার প্রমাণ, আমাদের বাহির ছিল কথা গাঁও পঞ্চায়েতের প্রেসিডেন্ট, এই পঞ্চায়েত থেকে আমার 95% ভোট দিচ্ছে। আজকের দিনে অপোজিশন সেই আছে, মিয়া সাহেব ওইভাবেই ভোট দিব। তাই আপনাদেরকে বলি, এইরকম নেতার পিছনে আপনারা যতদিন ছিলেন, এই 25 বছর আপনারা যে নেতার পিছনে ছিলেন, শুধু থাকি আর থাকি, আর কিছু পান নাই ভাইরা। তাই এইবার একটা সত্যি কথা বলা মানুষের ভোট দেন, যে মিছা কথা বলতে পারে না,
সব যতই জানে না, একটু রাগ চড়া ওটা সহ্য করে নেবেন, বাকি কোনো খারাপ বলে ইনশাল্লাহ নাই। আমি একটু রাগ চড়া এইটুকুই, বাকি কোনো খারাপ বল নাই। আর আপনারা বলেন না আমাদের মা বোনেরা যে যার রাগ বেশি তার অন্তর বলো, কথাটা আছে না? সেই রকম অন্তর একদম পরিষ্কার, কোনো মিথ্যাবাদী নাই, কোনো ফাঁকি ঝুঁকি নাই। তাই আপনারা ওনার সাথে রাখবেন। তারপরে দেখেন জেলা পরিষদে একটা মেম্বার হয়ে, নির্দলীয় মেম্বার হয়ে কিভাবে কংগ্রেসের নীতি হাইকোর্ট মেজরিটি 10টা কংগ্রেসের মেম্বার আর একজন রাইজের দলের সমর্থনে 11টা 20টা মেম্বারের ভিতরে মেজরিটি হয়েছিল না ভাইরা? হওয়ার পরে আমি একজন নির্দলীয় মেম্বার, এআইইউডিএফের 3টা মেম্বার আমাকে সমর্থন দিচ্ছে এআইইউডিএফ দলের থেকে। তাহলে কি কটা হলাম? 4টে। তাহলে আমি ইলেকশনে কেমন করে জিতলাম? তারা টিকিট বেচতেও জানে, কিনতেও জানে, নিজেকে বিক্রি করতেও জানে। এটাই হলো কংগ্রেসের নীতি। তাই আপনারা কেন বেশির দলের থেকে একটু দূরে আসেন, শান্তির দলে আসেন। আমি অল্প দিন থেকে ইউটিউবে গেছি, মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের সাথে 2 দিন বসছি। আর ইউটিউবের কর্মকর্তা যারা আছে এদেরকে নিয়ে নির্বাচন প্রচার চালায়, আমি যেটা শান্তি পেয়েছি এদের ভিতরে কোনো হিংসা নাই, কোনো ছলচতুরা নাই, কোনো ধোঁকাবাজি নাই। আর ইউটিউবের যারা ভোটার আছিল আগে, এখন তো আমরা সবাই ইউটিউব যেহেতু আমরা জয়েন করছি, পুরানো যারা আছেন বিগত দিনে দেখছি তারা আলার স্বামী ছাড়া কোটি টাকার বিনিময়ে ভোট বেছে না। এটা ইনশাল্লাহ এই সাহসেই জামাতার হাত ব্লকের উপর আমাদের এইটাই সাহস আছে। আমি মিডিয়ার জগতেই জামাতা, আমার মিডিয়ার ভাইরা একটু ভালো করে স্পষ্টীকরণ দিবেন। জামাতার হাত ব্লকেও আমি আহ্বান জানাই, জামাতার হাত ব্লকের রাইজে যে আপনারা মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবকে যারা ভালোবাসেন তারা তালা চাবি ছাড়া অন্য কোনো জায়গায় ভোট দিবে না ইনশাল্লাহ। তো দেখেন আমাদেরকে শুধু আপনারা দায়িত্ব তুলে দেন, দায়িত্ব পালন করার দায়িত্ব ফিরে আমাদের। আমাকে আমি একটা মেম্বার হয়ে আমি জেলা পরিষদের চেয়ারম্যান হয়েছি। আমি একটা উদাহরণ আপনাদেরকে আর একটা দেই। এই কিছুদিন আগে চৌমাপাতা সন্তোষপুর যেগুলো উচ্ছেদেছে ভাইয়েরা মোবাইলে তো দেখছেন, কি দুর্যোগের সময় নিয়ে সব গেছে, আমি গেছি, ইউটিউবের যেগুলা এমএলএ ছিল সবাই গেছে। কি দুর্যোগের টাইম মানুষের ঘর বাড়ি ভেঙে দিয়ে গর্ভবতী মহিলা রাস্তার মধ্যে থাকছে গাছের তলে, খুব দুঃখের বিষয়। তাই সেই সময় আপনাদের এই বিজ্ঞ নেতা একটা দিন মনে করে নাই, সেগুলা কিন্তু বেশি উপস্থিত করছে। একটা দিন তাদের পাশে যাওয়া দেখছেন ভাইরা, একদিনে যায় নাই। তারপরে যখন ল্যান্ডেড বেজেরি বোর্ডের মিটিং ডিসি অফিসে, এই 6 মাসের ভিতরে 3টা মিটিং হয়েছে। 3টা মিটিং এ ভাইরা আমি প্রতিবাদ করছি এই উচ্ছেদিত পরিবারের জন্য। 3টা মিটিং এ আমি প্রতিবাদ করছি। একটা মিটিং এ আমার সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছিল, আমাদের যুবক ভাইরা দেখছেন না, একটা মিটিং ভাইরাল হয়েছিল, বাকি 2টা মিটিং ডিসি অফিসে আইটিসি করতে দেয় নাই। এই 3টা মিটিং এ আপনাদের এই নেতা, বিজ্ঞ নেতা যে 25 বছর রাজ করে গেল, একটা দিন মিটিং এ জানাই তার মনোনয়ন পাঠিয়ে দিছে, শুধুমাত্র সিগনেচার করে বাড়ায় আসতে চুপচাপ। আমি যে কথা বলছি আমার সাথে প্রতিবাদে একটু সহারিও দেয়। এই নেতা যে জায়গায় আমাদের প্রয়োজন, আপনারা ভোট দিয়ে নেতা বলেন চেয়ারে বসাইছেন, তাহলে আমাদের কাম করতে লাগবে না ভাইরা? সেটা না করে চুপচাপ যদি ওইখানে থেকে উঠে আসি, এটা দুর্ভোগের পরিচয় দেওয়া হয়, অমানসিকতার পরিচয় দেওয়া হয়। কারণ আপনারা নেতা বানায় তাদের উপরে আশা করে থাকেন যে বিপদে আমাদের এরাই আমাদের সমর্থন করি, এরাই আমাদের সহায় করবো। তো সেই সব ইনশাল্লাহ আপনারা নিশ্চিত থাকতেন যে সব এমনই একটা লোক। আমি জানি ভালো করে, আমি আমার স্ত্রী হিসেবে আপনাদেরকে প্রমাণ দিতেছি। 2012 সালে যখন বিটিটির গন্ডগোলে কিভাবে জমছিল, একদিনে 13 জন মানুষ ওইখানে গুলি করে মারা হয়েছিল, 17-18 জন রাস্তার মধ্যে গুলি জীবিত অবস্থায় পড়ে ছিল। রাত্রের 12টায় বৃষ্টির টাইম, তখন অল্প অল্প বৃষ্টি করতেছে, রাত্রের 12টায় উঠে যায় ছেলে নৌকা নিয়ে ভাই ভাতিজার সাথে নিয়ে সাথে নিয়ে লাশ
যারা জলাবিলার থেকে লাশ তুলে এনে না দাফন টাফন করে। ভাইরা ছিল না ধুবড়ি ডিস্ট্রিক্টের নেতা ছিল না, কোন নেতাদের এখানে যায় নাই। তাই মিয়া সাহেব বুকের পাতা শক্ত, ভয় করে না আল্লাহ ছাড়া কাউকে দেখে, আপনাদের জন্য গুলি খাওয়ার জন্য রেডি থাকে। তাই আপনারা দয়া করে এই নির্বাচনে আপনারা দেখা দেন। সারা আসামের ভিতরে আমি চাবো যে আপনারা বেশি থেকে বেশি ভোট দেন, রেকর্ড সংখ্যক ভোট দেন। মিয়া সাহেবকে আপনারা দিসপুর অ্যাসেম্বলি পাঠিয়ে দেন। আপনাদের জন্য হকে বিহকে দিসপুরে লড়াই করার দায়িত্ব আপনারা হাতে তুলে দেন। ইনশাআল্লাহ পারফেক্টলি আপনাদের জন্য লড়াই করবো। কারণ যখন এমএলএ ছিল দিসপুরে চেয়ার ভাঙার উদাহরণ আছে, একমাত্র এনার জন্যই কাঠের চেয়ার ভাই করে দিয়ে লোহার জয়েন্ট চেয়ার দিচ্ছে দিসপুরে, উদাহরণ আছে। এই জন্য আপনারা আমাদের মা চাষি করে আমি আড়ালে যারা আছেন এবং সম্মুখে যারা আছেন তাদেরকে অনুরোধ রাখছি, দয়া করে সবাই আপনারা 9 তারিখে তালাতে ভোট দিবেন। আমাদের বাপ্পা কাকাদেরকেও বলছি, আর সবার থেকে বেশি বেশি আমি আমাদের যুবক বন্ধুরা আওয়াজ তুলছে। এবার কিন্তু আমাদের যুবক ভাইয়েরা মিয়া সাহেবের আওয়াজ, যুবক ভাইয়েরা আওয়াজ তুলছে, সেই আওয়াজ আজকে কালকের দিনটা বন্ধ রাখবেন না। আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসা চাই, আপনাদের দোয়া চাই, আপনাদের মহব্বতের সহিত আগামী 9 তারিখে আপনারা সবাই দলে বলে যায় আতালা সাবির ছবি ভোট দিয়ে মিয়া সাহেবকে জয়যুক্ত করবেন বলে আমি আশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। খোদা হাফেজ। বলেন এআই জিন্দাবাদ, মাওলানা বদরুদ্দিন আজমল জিন্দাবাদ, মিয়া সাহেব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।